এটাই আমার বাসা। আর এই যে গাছগুলোর পিছনে হলো নদী। উইকেন্ডে সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখেন এত সুন্দর রোদ উঠেছে, মন তো এমনিই ভালো হয়ে যাবে। ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ হলো জানালা খুলে দেওয়া। এই জায়গায় এত পরিমাণে পাখি আসে, জানালা বন্ধ থাকলে পাখির ডাকগুলো সেরকম বোঝা যায় না, কিন্তু খুলে দেওয়ার সাথে সাথে একদম পাখির কিচিরমিচির শব্দে ভরে যায়। এত ডাকের মধ্যে আমি যে ডাকটা বেশি মিস করি সেটা হলো কোকিলের ডাক। মানুষের জীবনে খুব ছোট ছোট জিনিস থাকে, এই জিনিসগুলোর মধ্যে হয়তো বা আপনার মন ভালো হয়ে যায় অথবা খারাপ হয়ে যায়। আমি যখনই কোকিলের ডাক শুনি তখনই আমার মন কেন জানি না অনেক ভালো হয়ে যায়। দেখেন কি সুন্দর পানি খাচ্ছে, এখানে ওদেরকে পানি খাওয়ানোর জন্য এটা রেখেছে। আসসালামু আলাইকুম, হ্যালো সবাই, কেমন আছেন? আপনাদের সবার উইকেন্ড কেমন যাচ্ছে? ভিডিওর শুরুতে আমার কথা শুনে হয়তো বা বুঝেই গিয়েছেন আজকে কি দেখাবো আপনাদেরকে। আজকে আমি আমার বাসার চারপাশ ঘুরিয়ে দেখাবো, আর আমার বাসার সামনে যে এত সুন্দর একটা নদী আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আজকে। বাসা থেকে বের হলে এই ছোট্ট বাগানটিতে দেখেন কত সুন্দর ফুল ধরেছে। এখানে আমি অনেক রকমের ফুল ফুটতে দেখলাম। এখানে দেখবেন কিছুদিন পরে এই ফুল থাকবে না, আবার অন্য ফুল ফুটেছে। এই 2 মাসে যে আমি কি পরিমাণে ফুল ফুটতে দেখলাম এই জায়গায়, এবং একটার সাথে অন্যটার কোনো মিল নেই। কিছুদিন পরে দেখবেন এই জায়গায় আরেক রকমের ফুল ফুটেছে। চলুন সামনের দিকে যাওয়া যাক। এই যে সামনে যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে হাঁটলে সামনের ডান পাশ ধরে একটু আগালেই বিশাল এক নদী। আমি সময় পেলেই বিকেলবেলা বের হয়ে যাই দিক দিয়ে হাঁটতে। চারপাশে এত সবুজ আর পাশ দিয়ে নদী, আপনার হাঁটলে তো এমনি মন ভালো হবে। আর দেখেন কি সুন্দর ঘাসের ফুল। জার্মানিতে এটা তো আমার প্রথম সামার। তো ফার্স্টে যখন এসেছিলাম কয়েকদিন সামার পেয়েছিলাম, কিন্তু সামারের শুরুটা তো কখনো দেখিনি। এই জায়গায় আসার পর মনে হচ্ছে যে কিছুদিন পরপরই প্রকৃতি তার রূপ চেঞ্জ করে। এই যে দেখছেন এখন ঘাসের উপরে এত সুন্দর সাদা সাদা ফুল, কিছুদিন আগে এই সবগুলো হলুদ ফুলে ঢেকে গিয়েছিল। সামারের শুরুতে যেরকম চারপাশে তাকালেই শুধু চেরি ব্লসম দেখতে পেতাম, আর শুধু পিঙ্ক কালারের সব কিছু চোখে লাগতো। এরপরে পিঙ্কের পরে সব কিছু কেমন যেন হলুদ ফুলে ঠেকে গিয়েছিল। তারপরে আসলো ল্যাভেন্ডার, সব পার্পেল। একই জায়গায় একই জিনিস যখন নতুন নতুন রূপে আপনার সামনে আসবে তখন কিন্তু আপনি কখনোই বোরিং হবেন না, দেখতে সব কিছুই নতুন লাগবে। এই যে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে এসেছি। সামনে যে 4 রাস্তার একটা মোড় দেখালাম, তো এটা দিয়ে আপনি ডান পাশ দিয়ে গেলে আপনি নদীটা খুব তাড়াতাড়ি পাবেন। তো আমি এখন সোজা যাচ্ছি, কারণ আমি যখন আসবো তখন ডান পাশ দিয়ে আসবো। আর এই দিকটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেখিয়ে যাই। আর দেখেন চারপাশ দিয়ে ছোট ছোট ঘাসের ফুল। আর এই যে এই দিক দিয়ে সব আপনার টেরেস হাউসগুলো, ডুপ্লেক্স বাসা। আর এই জায়গায় হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়লো, এইটা কিন্তু একটা গাড়ি প্লাস বাসা। তো সামনে ওই ভদ্রলোকটি বসেছিল, তো আমি ওই দিকটা আর ভিডিও করিনি। ওই গাড়িগুলো থাকার সুবিধা হলো আপনার যে জায়গায় পছন্দ হবে সেই জায়গায় আপনি থাকতে পারবেন। তো লোকটির হয়তো বা এই জায়গায় এসে ভালো লেগেছে, তো উনি এই গাড়িটা এখানে পার্ক করে এই জায়গায় আপনার বসে আছে। তো এগুলো কিন্তু পার্ক করার জন্য আলাদা আলাদা জায়গা আছে, আপনি সব জায়গায় গাড়িগুলো পার্ক করতে পারবেন না। এমন একটা গাড়ি থাকলে কিন্তু খারাপ হয় না, পৃথিবীর সব সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আপনি থাকতে পারবেন। অনেক ভালো, আজকে হালকা বাতাস প্লাস রোদ আছে একটু। এই যে আমার বাসা থেকে 2 মিনিট লাগে জাস্ট। এই দিক দিয়ে হলো ওই যে নদীর রাস্তাটা আপনার, আর এই যে এই পাশে হলো বাগান। আমি রিসেন্টলি একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে, যে বাগানের একটা ভিডিও। তো এইটা হলো আরেকটা বাগান, এটা আমার বাসা থেকে মানে 2 মিনিট লাগে আসতে। তো একই রকম সব বাগানগুলা। আজকে আর ওইদিকে যাব না। আর দেখেন এই মাটিগুলো, এগুলো মেবি খরগোশ এইভাবে তুলে তুলে রাখছে। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইকেল চালানোর রাস্তা প্লাস হাঁটার রাস্তা। এই জায়গায় অন্য কোনো গাড়ি আপনি দেখতে পারবেন না, যার কারণে রাস্তাগুলি আরও বেশি নিরিবিলি থাকে। তো আপনি হাঁটলে দেখা যাবে যে কিছুক্ষণ পর পর হয়তো বা 2-1টা করে সাইকেল দেখতে পারবেন। একদম নিরিবিলি, পিন ড্রপ সাইলেন্ট যাকে বলে। আর এই যে দেখুন সামনের থেকে নদীটা দেখা যাচ্ছে। চারপাশে গাছপালার জন্য পুরোপুরি দেখা যায় না, কিন্তু এই দিকটা একটু গাছ কম, যার কারণে আপনার নদীটা একদম ক্লিয়ার বোঝা যায়। আর এই জায়গায় সুন্দর বসার 2টা জায়গা আছে, আপনি চাইলে এই জায়গায় বসেও থাকতে পারবেন। আমি যদি আমার বাসা থেকে ঘড়ি ধরে আসি
2 মিনিটের উপরে লাগে না। সময় পেলেই দেখা যায় আমি এই দিকটা হাঁটতে চলে আসি। আর সানডেতে তো মাস্ট আমি এদিকে আসি, কারণ সানডেতে জার্মানিতে সব কিছুই বন্ধ থাকে। তো আমি যদি সিটির দিকে যাই দেখা যায় যে ওই জায়গায় আমার সেরকম কোনো কাজ থাকে না ঘোরা ছাড়া। তো বাসার সামনেই যদি এত সুন্দর একটা জায়গা থাকে তো ঘুরতে তো আর আপনাকে এত দূরে যেতে হয় না। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু বড় বড় শিপও যায়। আর সিটি বলতে বুঝিয়েছি যে জায়গায় ব্যাংক, শপিং মল, গ্রোসারি শপ এইসব থাকে আর কি। আর এই যে সামনে যে বসার জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি আর রকি মাঝে মধ্যে এসে বসে থাকি। তো মাঝে মধ্যে এসে এই জায়গায় বসে থাকি, ব্রেড টেড নিয়ে আসলে দেখা যায় যে হাঁসগুলা তো এই জায়গা ছেড়ে যায়ই না। তো সামনে আরেকটা যে বসার জায়গা দেখলেন, এটা রিসেন্টলি এখানে রেখেছে, এটা আগে ছিল না, এই একটাই ছিল এই জায়গাতে। ওই জায়গায় একজন মেয়ে বসে আছে, যার কারণে ওই দিকটার ভিডিও করিনি, সে রেস্ট করছে ওইখানে। তো এই দেখেন কি সুন্দর করে আমাদের একদম দেশি হাঁসের মতনই দেখা যায়। এই যে হাঁসগুলি দেখতে পাচ্ছেন, এইগুলি কিন্তু কারো পালিত হাঁস না, এরা কিন্তু এই নদীতেই থাকে, এই নদীতেই ডিম পাড়ে, এই নদীতেই বাচ্চা ফুটে। তো এই জায়গায় যদি কেউ মনে করে আমি এই জায়গা থেকে হাঁস ধরে নিয়ে যাব, এটাও কিন্তু কখনোই পসিবল না। কারণ এই প্রত্যেকটা হাঁসের পায়ে অথবা পাখনায় ছোট্ট একটা ডিভাইস থাকে, যেটা দিয়ে সবসময় এইখানে মনিটর করে এই জায়গায় কোথায় কি আছে। তো এরা কিন্তু এইগুলোকে খুব বেশি পছন্দ করে। আমরা যেরকম হাঁস মুরগি পালি আমাদের নিজেদের জন্য, এখানে ওরা ভাবে এগুলো প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির সম্পদ। এখানে আমি যতবার এসেছি ততবার একটা বড় সাদা রাজহাঁস দেখেছি। তো আজকে কেন জানি না এই জায়গায় ছিল না। আর যদি একবার মানুষ দেখতে পায় তাহলে এই জায়গা ছেড়ে আর যাবে না, কারণ ওরা মানুষ দেখে ভয় পায় না। মানুষ দেখলে ভাবে ওদের জন্য হয়তো বা খাবার নিয়ে এসেছে। আমার একদম খেয়াল ছিল না, তাহলে আমি বাসার থেকে হয়তো বা 2-1টা ব্রেড নিয়ে আসতাম। অনেক কথা বলতে বলতে এই নদী সম্পর্কে আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছি। এই নদীটার নাম হলো ফুলদা। আমার ইউনিভার্সিটি কিন্তু এই শহরেই, হকশুলে ফুলদা। আর এই জায়গাটার নাম হলো কাসেল। আমি এই জায়গাতে থাকি, তাহলে বুঝতে পারছেন এটা কত বড় নদী। আমার ইউনিভার্সিটিতে এই জায়গা থেকে যেতে 1 ঘন্টা 27 মিনিট, মানে প্রায় 1.5 ঘন্টার মতন টাইম লাগে। আমি যখন ট্রেনে করে এই জায়গা থেকে ফুলদাতে যাই, প্রত্যেকটি শহরের ভেতর দিয়েই এই নদীটি আছে। এই নদীটির লেংথ কিন্তু 220 কিলোমিটারের উপরে, তাহলে বুঝেন কত বড় এই নদীটি। আর এই সুন্দর নদীটির সূত্রপাত হলো রোন পর্বতমালা থেকে। প্রায় 7-8টি শহরের মাঝখান দিয়ে এই নদীটি বেয়ে চলেছে। এই শহরগুলোর মধ্যে আমাদের কাসেলেও এই নদীটা আছে, যার খানিকটা বয়ে গেছে আমার বাসার সামনে দিয়ে। সামারে এত বেশি গাছপালা হয় যার কারণে আমি পুরোপুরি দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। উইন্টারের দিকে নদীটা আরও বেশি ক্লিয়ার দেখা যায়। এই যে সামনে যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটার সামনে দিয়ে হাঁটলেই মেইন রোড। আর আমি এসেছি পাশের ওই রাস্তাটা দিয়ে, আর যাব এই রাস্তাটা দিয়ে। আমি বলেছিলাম প্রথমেই যে সোজা রাস্তাটা ধরে আমি এসেছি আর যাব এই রাস্তাটা তাড়াতাড়ি যাওয়া যায়। আর এইখান থেকেও দেখা যায় একদম কাছাকাছি। এই যে আপনার এই পাশে নদী, এই পাশে একটা মাঠ আছে। আর জানি না ওই জায়গায় একটা ছোট ক্যাম্পের মতন করছে। আজকে সানডে তো হয়তো বা কেউ আসছে, এই জায়গায় ক্যাম্প করছে, এই জায়গায় থাকবে। এই গাছটা আমার ভীষণ ভালো লাগে। সামনে এই রাস্তা ধরে হাঁটলে প্রায় 25 কিলোমিটার আপনি এমনই রাস্তা পাবেন। এক পাশে নদী, আরেক পাশে পাহাড়। সামনে হাঁটলেই হাতের বাম পাশে বড় বড় পাহাড় পাওয়া যায়। আমি যখন জার্মানিতে আসি তার ঠিক পরের দিনই আমি এই রাস্তাতে হাঁটতে আসছিলাম। সেই দিন প্রায় 7-8 কিলোমিটারের মতন হেঁটে গিয়েছিলাম। সামনের দিকটা আরও সুন্দর, বড় একটা ঘাট আছে নদীর, আর সামনের দিকটা অনেক বড় বড় পাহাড়ও দেখতে পাওয়া যায়। আর এই জায়গায় কিছু ফুল ফুটেছে, জানি না এগুলো কি ফুল, তো দেখতে ভালো লাগলো। তো আজকে আর আমি বেশি দূর যাইনি, এই আশপাশ দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে যাই। আর দেখবেন একা একা কখনো বেশিক্ষণ হাঁটা যায় না, একজন সাথে থাকলে দেখা যায় যে কথা বলতে বলতে অনেক হাঁটা যায়। আর সামনে এই জায়গায় একটা খেলার মাঠও আছে। তো সেই দিন আর এই জায়গায় বেশিক্ষণ দেরি করিনি। তারপরে এই যে আমি যে বলেছিলাম যে আমি এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময়, তো এখন যাচ্ছি অন্য রাস্তা দিয়ে, এসেছিলাম ওই সোজা রাস্তাটা দিয়ে। আপনাদের সবার কাছে এই জায়গাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে, আমার যখনই আমি টাইম পাই তখনই চলে আসি।
এমন একটা জায়গায় যদি আপনি কথা না বলে চুপচাপ বসেও থাকেন, তারপরও দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। এই রাস্তা শেষ হলেই সামনের রাস্তায় দাঁড়ালেই আমি আমার বাসা দেখতে পাই। এই যে এই জায়গায় যে 4 রাস্তার মোড় আছে একটা, আমি ফার্স্টেই দেখাইছি। তো আমি গেছিলাম ফার্স্টে অন্য রাস্তা দিয়ে আর বের হলাম অন্য রাস্তা দিয়ে। এটা আমার বাসা, এই রাস্তাটা আরও কাছে। সামনের রাস্তা দিয়ে গেছি কারণ ওইটা একটু দেখাই গেলাম আপনাদেরকে। সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো জাস্ট দেখাচ্ছি এখন যে কতটুকু কাছে। এই যে বাসার রোগুলো দেখা যাইতেছে, এইখানে কিন্তু আমার বাসা। এই যে গাড়িগুলো সামনে, এই তো ওই জায়গা, এটাই আমার বাসা। আর এই যে এই গাছগুলোর পিছনে হলো নদী। এই ফুলগুলো আমার বাসার পেছন সাইড দিয়ে এই সব ফুলগুলো ধরে আছে। দেখেন সবগুলোই কিন্তু গোলাপ ফুল। জার্মানিতে মনে হয় সব ফুলের মধ্যে এই গোলাপ ফুল গাছই আমি বেশি দেখেছি। দেখুন এই ছোট ছোট গাছগুলিতে কি পরিমাণে ফুল ফুটেছে। আমি আমার বাসায় সরাসরি সামনের রাস্তা দিয়ে না গিয়ে একটু পেছন সাইড দিয়ে এসেছি, যাতে এই ফুল গাছগুলো একটু দেখাতে পারি আপনাদেরকে। তো আমার বাসার চারপাশ আজকে আমি ট্রাই করেছি ঘুরিয়ে দেখার। তো সামনের যে নদীটা, সেটা আপনাদের সবার কেমন লাগলো জানাবেন। আজকে আর ভিডিও বাড়াবো না, কারণ অনেক বেশি বড় হয়ে যাবে। আর এটা কিন্তু আমাদের লেটার বক্স। তো ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।